যা পড়েছে এসি কেনাটার বিলাসিতা নয়, সেটা এখন প্রয়োজন বা নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একজন সাধারণ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকা দিয়ে যখন এসি কিনতে যাবেন, টাকাটা যাতে নষ্ট না হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো কিভাবে আপনার জন্য সঠিক এয়ার কন্ডিশন মেশিনটা কিনতে পারবেন সেই ব্যাপারেই আজকের ভিডিও। বিস্তারিত সবকিছু বলবো, তবে তার থেকেও বেশি করে বলবো যে আপনি এসি কেনার আগে কি কি দেখে কিনবেন, কিভাবে ভাবলে কোনো ভুল করবেন না। হয়তো অনেক কিছুই আপনি জানেন, তবে সবকিছু জানেন কিনা সেটাই ভিডিওটা দেখে মিলিয়ে নেবেন। তাহলে দেরি করে লাভ কি, চলুন আমরা একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। এসির ব্যাপারে এ টু জেড তো বলবোই, কিন্তু গতানুগতিক যেসব কথা তার বাইরে আরো কিছু কথা আছে যেটা কোনো ভিডিওতে কেউ আপনাকে বলে না। যারা এসি কিনবেন ভাবছেন তারা এখনই ভালো করে না বুঝলেও এই তিনটে কথা একদম মনের মধ্যে গেঁথে নিন। প্রথমত দেখুন, আপনি যে এসিটা কিনবেন তাতে যেন শুধু কম্প্রেসারের ওয়ারেন্টি না থাকে, মানে কম্প্রেসারের ওয়ারেন্টি দরকারি, কিন্তু তার সাথে সাথে দরকার পিসিবি বোর্ডের ওয়ারেন্টি। কারণ পিসিবি বোর্ড খারাপ হয় এবং সেটা খারাপ হলে সারাতে প্রচুর খরচা হয়। বেশ কিছু কোম্পানি বেশ কিছু মডেলে পিসিবি বোর্ডের উপর ওয়ারেন্টি দিচ্ছে, আপনি সেটা দেখে কিনবেন। কিন্তু দ্বিতীয়ত, এসির যে ফিন গুলো আছে অর্থাৎ পাখা, সেই ফিনের উপর যেন অ্যান্টি রাস্ট বা অ্যান্টি করোশন কোটিং থাকে। বিশেষ করে আমাদের এখানের যেরকম লবণাক্ত আবহাওয়া, তাতে কিন্তু এই কোটিংটা ভীষণই দরকার। তৃতীয়ত, এসি ইনস্টলেশনের সময় এসির মিস্ত্রিদের বলবেন এসিটা যেন ভ্যাকুয়াম করা হয়, অর্থাৎ এসির ভেতর যে হাওয়াটা থাকে সেটা যেন বার করে দেওয়া হয়, যেটা বেশিরভাগ মিস্ত্রি অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করেন। এটা না করলে আপনার এসির ভেতরে যে গ্যাসটা থাকে সেই গ্যাসটা কিন্তু কিছুটা বেরিয়ে যাওয়ার বা কিছুটা নষ্ট হওয়ার খুবই সম্ভাবনা থাকবে। তাই এই তিনটে ব্যাপার সবার আগে মাথায় গেঁথে নিন, তারপর বাকি ভিডিওটা দেখুন। প্রথমেই বলি, এয়ার কন্ডিশন কিনবেন না এয়ার কুলার কিনবেন এই নিয়ে দ্বিধায় ভোগার কোনো জায়গাই নেই। আমাদের এখানে যে আবহাওয়া, অর্থাৎ এত বেশি আর্দ্রতা বাতাসে, যেখানে এয়ার কুলার কেনার কোনো অর্থই হয় না। রাজস্থান, দিল্লির মতো জায়গায় সেখানে এয়ার কুলার চলতে পারে, আমাদের এখানে এয়ার কন্ডিশন কেনাটা মাস্ট। আর সেটা করতে গেলে আপনাকে প্রথমেই ভাবতে হবে যে আপনি যে এসিটা কিনবেন সেটা কত টনের হবে। অবভিয়াসলি আপনি জানেন যে ঘরের সাইজ অনুযায়ী এসির টন বেছে নিতে হবে। সর্বোচ্চ 10x12 এই মাপের একটা ঘরের জন্য 1 টন এসি চালিয়ে নেওয়া যায়, কিন্তু তার থেকে বেশি যেই ঘরের সাইজ হয়ে যাবে আপনাকে 1.5 টন এসির কথা ভাবতে হবে। কিন্তু আমি বলবো এই কথাটা পুরোপুরি ঠিক নয়। আপনার ঘরে কতজন মানুষ থাকবে, আপনি যে ঘরে বাস করেন সেই ঘরে সূর্যের আলো কতক্ষণ পড়ে, আপনি টপ ফ্লোরে বাস করেন কি, সেখানে ছাদে সারাক্ষণ সূর্যের আলো পড়ে কি, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। যদি আপনার ঘরে বেশি লোক থাকে, যদি ঘরে সারাক্ষণ সূর্যের আলো পড়ে, তাহলে কিন্তু 10x12 ঘরের জন্য 1 টন এসি যথেষ্ট নয়। অবশ্যই 1.5 টন এসির কথা ভাবুন। ঠিক একইভাবে যেখানে 1.5 টন এসি সাফিসিয়েন্ট মনে হচ্ছে, সেই জায়গায় 2 টন এসির কথা ভাবুন। কারণ একবার কিনে ফেলার পর এসি কিন্তু আর বদলে নিতে পারবেন না। তাই এই রিসার্চটা ভীষণই জরুরি। কোনোভাবেই কম টনের এসি কিনে ঠকবেন না। 2 পয়সা বাঁচবে হয়তো, কিন্তু আপনি যে কাজের জন্য এসি কিনছেন সেই কাজটাই হবে না। দ্বিতীয় যে প্রশ্নটা আসে এবং যেটার উত্তর প্রায় আমরা সবাই জানি, স্প্লিট এসি না উইন্ডো এসি। উইন্ডো এসি দামে সস্তা, মেইনটেনেন্স খরচ কম। যদিও সবাই বলে যে উইন্ডো এসিতে আওয়াজ বেশি হয়, কিন্তু আমি বলবো না, উইন্ডো এসিতে আর একটা ড্রব্যাক আছে। উইন্ডো এসি সবসময় নিচের দিকে লাগানো হয় ঘরে, আর স্প্লিট এসি সেটা ঘরের উপর দিকে লাগানো হয়। আপনার ঘরে এসি যত উপরে লাগানো হবে, ছাদের যত কাছাকাছি লাগানো হবে, সেই এসি ঘর তত বেশি ঠান্ডা করতে পারবে। তাই আমি বলবো 2 পয়সা বাঁচানোর জন্য ভুল করে যেন উইন্ডো এসি কিনে ফেলবেন না। আপনার ঘরের জন্য যদি উইন্ডো এসি পারফেক্ট হয় তবেই উইন্ডো এসি, না হলে কিন্তু স্প্লিট এসির দিকেই যান। তো তাহলে আমরা এখন স্প্লিট এসিতে চলে আসলাম। সেখানেও তো দুটো বড় বড় প্রশ্ন এসে যায় যে স্প্লিট এসি কি দেখে কিনবো। প্রথম কথা, স্প্লিট এসি হোক বা উইন্ডো এসি, আপনি এসির স্টার রেটিং দেখে কিনুন। কারণ আপনি অনেক কষ্টে কিছু টাকা জমিয়ে এসিটা হয়তো কিনে ফেললেন, কিন্তু মাসে মাসে ইলেকট্রিক বিল দিতে হবে। তো আজকে হয়তো ভাবছেন দিনে হয়তো মাত্র 2 ঘন্টা এসি চলবে, তার জন্য স্টার নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। কিন্তু আমি বলবো যত বেশি স্টার হবে এসি তত এনার্জি এফিশিয়েন্ট হবে, এবং ভবিষ্যতে আপনার চাহিদা পূরণ করতে গিয়ে সেই এসিটা কিন্তু সাশ্রয় করবে আপনার। অর্থাৎ এসির স্টার যত বেশি হবে এসি তত সাশ্রয়ী হবে, কিন্তু তত বেশি দামি হবে। তাই আপনার সাধ্যে যদি কুলায় তাহলে বেশি স্টার রেটিং যুক্ত এসি কিনুন। কারণ আজকে যেখানে মনে হচ্ছে দিনে 2 ঘন্টা এসি চালালেই চলবে, কালকে কে বলতে পারে এমন গরম পড়বে যে দিনে 8 ঘন্টা এসি না চালালেই চলছে না। এর পরের প্রশ্ন যে এসির ক্ষেত্রে তো অনেক কিছু শোনা যায়। তো এই অবধি ভাবার পর আমাদের মনে যে প্রশ্নটা আসে যে আজকাল তো ইনভার্টার এসি বেরিয়েছে, আমরা কি নর্মাল এসি কিনবো নাকি ইনভার্টার এসি কিনবো? ইনভার্টার এসি জিনিসটা আসলে কি? আসলে ইনভার্টার এসি জিনিসটাও আপনার ইলেকট্রিক বিলের উপর ডাইরেক্ট প্রভাব ফেলে। আমাদের নর্মাল যে এসি হয় সেই এসি কিছুক্ষণ চলে, আমরা যদি 22 ডিগ্রিতে টেম্পারেচার সেট করে রাখি, সেই এসিটা ঘরের তাপমাত্রা 22 ডিগ্রিতে এনে দেওয়ার পর সেটা বন্ধ হয়ে যায়, নিজে থেকেই কাট অফ হয়ে যায়। তারপর ঘর আবার একটু গরম হয়ে গেলে সেটা আবার চলতে শুরু করে। কিন্তু ইনভার্টার এসি কন্টিনিউয়াস চলতে থাকে, লো এনার্জিতে চলতে থাকে, প্রয়োজন মতো নিজেকে বদলে নিতে পারে সে। আর এই বারবার অন অফ না হওয়ার ফলে সেই এসিটা আপনার বিদ্যুৎ বিলে সরাসরি প্রভাব ফেলে। মাসের শেষে ইলেকট্রিক বিল কম আসে সেই এসিতে। এছাড়াও যত দিন যাচ্ছে, টেকনোলজি যত উন্নত হচ্ছে, নতুন নতুন ফিচার আসছে এসিতে। এখন ডুয়েল ইনভার্টার কম্প্রেসার এসি বেরিয়ে গেছে, 5-in-1 কনভার্টেবল এসি বেরিয়ে গেছে। এসিতে এখন 4-ওয়ে সুইং আছে কিনা এটাও দেখে নেওয়া জরুরি হয়ে পড়েছে অনেকের জন্য। কোনো এসিতে অ্যান্টি করোসিভ
গ্লু ফিন থাকছে, তো কোনো এসিতে অ্যান্টিভাইরাল ডাস্ট ফিল্টার থাকছে। কিন্তু এগুলো তো টার্বো কুল মোড বা ইকো মোডের মতো ছোটখাটো ফিচারের বিষয়। এই ফিচারগুলো আপনার জীবনে খুব বড় কিছু প্রভাব ফেলবে না, কিন্তু যেটা বড় প্রভাব ফেলবে সেটা হচ্ছে একটা এসির ওয়ারেন্টি। ম্যানুফ্যাকচারার কত বছরের কিরকম ওয়ারেন্টি দিচ্ছে। আর যে জিনিসটা আপনাকে কেউ বলে না সেটা হচ্ছে একটা এসি কেনার আগে এসিতে কপার কয়েল আছে কিনা সেটা ভালো করে চেক করে নেবেন। এসির পাইপ কপার হওয়ার কথা বলছি না, কিন্তু এসির কন্ডেন্সার যেটা সেটা কপার কিনা সেটা দেখে নেবেন। সেটা যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে আমাদের এই লবণাক্ত আবহাওয়াতে সেটা কিন্তু কিছুদিন বাদে ফুটো হয়ে যেতে পারে, এসির গ্যাস বেরিয়ে যেতে পারে। সেই গ্যাস বেরিয়ে গেলে তখন এসিতে গ্যাস ভরতে আপনার কিন্তু 5,000 টাকা থেকে 10,000 টাকা খরচা হয়ে যাবে। আর কপার কন্ডেন্সার হলে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের থেকে অনেক ভালো ঠান্ডা করতে পারে ঘরকে, তাই এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এবং শেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এসি কবে কিনবেন। এই গরমের সময় না, এটা এসি কেনার সময় নয়, এটা এসি কেনার প্রয়োজন। এই সময়টায় প্রয়োজন পড়ে এসি কেনার, কিন্তু এসি যদি কিনতে হয় তাহলে আমার মতে কেনা উচিত শীতকালে। সেই সময় বিভিন্ন রকম ছাড় পাওয়া যায়, ডিসকাউন্ট থাকে, অফার থাকে। ম্যানুফ্যাকচারাররা যখন নতুন মডেল বার করতে চলেছে এসি, তার ঠিক আগে আপনার এসি কেনা উচিত। তখন তারা পুরনো স্টক ক্লিয়ার করার জন্য পুরনো এসি গুলোকে ডিসকাউন্টেড রেটে বিক্রি করে দেয়। তো আমার মনে হয় এসির বিষয়ে মোটামুটি এইটুকু জানলে আপনি অন্তত ঠকে যাবেন না, আপনার টাকাটা নষ্ট হবে না। এই বিষয়ে আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। প্রয়োজনে আমরা এসির বিষয়ে দ্বিতীয় পর্বের আর কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিও এই অবধি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা যদি আপনার প্রয়োজনীয় মনে হয় তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।